হ্যালো। আজকে আমি জুল ভার্নের একটা অ্যাডভেঞ্চার উপন্যাস নিয়ে কথা বলব। আ উপন্যাসটার নাম হচ্ছে 'দ্য অ্যাডভেঞ্চার অফ ক্যাপ্টেন হ্যাটারাস'। এই অ্যাডভেঞ্চার গল্পটা অনেকটা ভিন্নধর্মী। কারণ সচরাচর আমরা যে অ্যাডভেঞ্চার গল্পগুলো পড়ে থাকি, সেগুলো হয় পাহাড়-পর্বত কিংবা বন-জঙ্গল অথবা আ সমুদ্র যাত্রাকে কেন্দ্র করে। কিন্তু আমার পড়া এটাই ১ম আ একটা মেরুযাত্রার অ্যাডভেঞ্চার। চারিদিকে বরফ, বরফের দেশ এরকম। গল্পের শুরুটার সাথে যদি আপনাদের আমি পরিচয় করিয়ে দেই, তো দেখা যাবে যে লিভারপুলের সমুদ্র বন্দরে একদিন অনেক মানুষ আসতে থাকে দ্য ফরওয়ার্ড এই নামের একটা জাহাজের চলে যাওয়া দেখতে। জাহাজের প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে যে জাহাজে অনেক বছর চলার মতো রসদ, গোলাবারুদ এসব মজুত করা হয়েছে। কিন্তু জাহাজের বিষয়ে যে জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে আশেপাশের কোনো মানুষই বলতে পারছে না যে জাহাজটা ঠিক কোথায় যাচ্ছে? জাহাজের গন্তব্যস্থল কোথায়? আ এমনকি জাহাজের যে নাবিক, যারা জাহাজে করে যাচ্ছে, তারাও জানে না যে জাহাজটা কোথায় যাচ্ছে। তো এই বিষয়টা একটু ভালো করে বোঝার জন্য আমরা যদি কয়েক মাস পেছনে যাই, তবে দেখতে পারবো যে রিচার্ড শ্যান্ডন নামক একজন আ দক্ষ জাহাজি ক্যাপ্টেন বা হচ্ছে যাই বলি, তো তার কাছে একটা চিঠি আসে। চিঠিটা এরকম যে তাকে দ্য ফরওয়ার্ড এই জাহাজটায় ফার্স্ট ম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে সে ক্যাপ্টেনের অনুপস্থিতিতে তিনি ক্যাপ্টেনের মতো জাহাজটা পরিচালনা করবেন। মানে জাহাজের যাত্রাটা পরিচালনা করবেন এবং তাকে পারিশ্রমিক হিসেবে একটা হিউজ টাকা অলরেডি অ্যাডভান্স দেওয়া হয়েছে। সে যদি চায় এই যাত্রায় অংশগ্রহণ করতে পারে। তো তাকে অনেক দায়িত্ব দেওয়া হয়। সবচেয়ে মজার দায়িত্ব হচ্ছে যে জাহাজে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে সে জাহাজটা এখনো তৈরিই হয়নি এবং রিচার্ড শ্যান্ডনের কাছে উপরেই দায়িত্ব পড়ে যে সে জাহাজটা তৈরি করবে। আ এবং তাকে বলা হয় যে বাছাই করে ১৫ জন দক্ষ নাবিক নিতে এবং আ তাকে আরও জানানো হয় যে জাহাজে ক্যাপ্টেন ছাড়াও একজন ডক্টর যাবেন। ডক্টর পরে আমরা যার সাথে পরিচিত হব তার নাম ডক্টর ক্লবনি এবং একটা কুকুর যাবে। আ এবং যেন সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাকে ওই জাহাজ ছাড়ার দিন সবকিছু জানিয়ে দেওয়া হয়। শুধু জানানো হয় না যে জাহাজটা কোথায় যাচ্ছে, গন্তব্যটা কোথায়। যাত্রার শুরুর দিন তখন ক্যাপ্টেনের ওঠার কথা। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় যে সবাই উঠেছে, এমনকি কুকুরটাও উঠেছে। কিন্তু আ ক্যাপ্টেন এখন অনুপস্থিত। তো তখন ওই কুকুরটার মুখে একটা চিঠি দেখতে পায়। চিঠিতে নির্দেশ থাকে যে ক্যাপ্টেন পরবর্তীতে কোনো বন্দর থেকে কোনো জায়গা থেকে উঠে যাবে, তাদের জাহাজ ছাড়ার তখনই নির্দেশ আসে। তো তখন তারা জাহাজ ছেড়ে যায়। তো এরকমভাবে কয়েকটা বন্দর, কয়েকটা জায়গা তারা পেরোয় কিন্তু ক্যাপ্টেনের দেখা নেই। এমত অবস্থায় যখন নানা বিপদের সম্মুখীন হতে থাকে তারা, তখন নানা সময় ক্যাপ্টেনের কাছ থেকে লিখিত নির্দেশনা আসতে থাকে ঠিকই। দেখা যায় হুট করে তারা কোনো একটা কিছু নিয়ে চিন্তিত, কোনো একটা সিদ্ধান্ত নেয়া লাগবে। আ হুট করে দেখা যাচ্ছে যে এক জায়গায় একটা চিঠি পড়ে আছে। আ মানে সামনেই যেখানে নাগাল পাওয়ার মতো, সেখানে একটা চিঠি পড়ে আছে। তো এরকমভাবে তো একসময় নাবিকরা খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে এবং তাদের মধ্যে এক ধরনের আ ডাউট তৈরি হয় যে এই কুকুরটাই হয়তো ক্যাপ্টেন। তো তাদের মধ্যে এই ধরনের কুসংস্কার বাসা বাঁধতে থাকে। যাই হোক আমি গল্পটা এখানেই অফ করছি এবং আমি যেহেতু আগেই বলে দিয়েছি গল্পটা হচ্ছে মেরু যাত্রার। তো তাদের যাত্রা আসলে আ উত্তর মেরুর দিকেই হয়। এরপরে কি ঘটে এবং তারা যাত্রায় আদৌ সফল হয় কিনা এটা আমি বলছি, এটা আপনার জন্যই রেখে দিচ্ছি। আর জাহাজের ক্যাপ্টেন আসলে কে সেটাও আপনার জন্য রেখে দিচ্ছি। আপনি খুঁজে বের করবেন। তো জুল ভার্নের লেখাগুলোর মধ্যে যে ইন্টারেস্টিং বিষয়টা অ্যাডভেঞ্চার গল্পগুলোর ক্ষেত্রে মূলত আমি যদি অ্যাডভেঞ্চারের শেষ রেজাল্টটাও আমি আপনাদের যদি বলেও দিয়েছি তারা যাত্রায় সফল হয় কি সফল হয় না, তাহলেও আসলে খুব একটা স্পয়লার হবে না। কারণ পড়ার মেইন মজাটা ওই অ্যান্সারটাতে না, পড়ার মেইন মজাটা হচ্ছে পুরো জার্নিটাতে। আ খুব অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হয় সামনে। এখন প্রশ্ন আসতে পারে যে বইটা কেমন? এক কথায় বলতে গেলে বইটা ভালো। বেশ ভালো অ্যাডভেঞ্চার গল্প হিসেবে। আর ছোট ভাই-বোনদের বা ছোট কাউকে গিফট করার জন্য এটা আমার মনে হয় একটা ভালো চয়েস হবে। আপনারাও পড়ে দেখতে পারেন এবং অলরেডি যদি পড়া থাকে তো আমাকে জানাতে পারেন। জুল ভার্নের অন্য কোনো অ্যাডভেঞ্চার গল্প যদি চান আমি পড়ি তো রিকমেন্ড করতে পারেন। আর এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়বেন বেশি করে। টাটা।